আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি সরপলকন, কমলনগর উপজেলা, লক্ষ্মীপুর জেলা। আমরা আসছি আমাদের লিড ফার্মার মোস্তফা ভাইয়ের সয়াবিনের জমিতে। আমার খুবই ভালো লাগছে মোস্তফা ভাইয়ের সয়াবিনের জমিতে এসে। আমরা আপনাদেরকে এখানকার সয়াবিন জানাবো এবং বিস্তারিত আমরা মোস্তফা ভাইয়ের কাছে শুনবো। মোস্তফা ভাই, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ইনশাল্লাহ আপনি ভালো আছেন? আপনার সয়াবিনগুলা সত্যি আপনার মতোই ভালো আছে। আমি এই সিজনে যতগুলা সয়াবিনের জমিতে গেছি, এত বড় ফড, এই যে এত বড় বড় ফড ছড়া আমি কোনো সয়াবিনের জমিতে দেখি নাই। আমরা মোস্তফা ভাইয়ের কাছে শুনবো যে মোস্তফা ভাই, এই যে এই স্পেশাল হওয়ার পিছনে কারণ কি? আমরা পাশের জমিতেও আপনার এই সয়াবিনের জাত কি? 56 জাতের সয়াবিন আপনি করছেন, বলছেন পাশের জমিতে 56 করা। আপনি বিগত দিন হয়তো সয়াবিন চাষ করছেন, এইবার আপনার সয়াবিনগুলো এত সুন্দর হওয়ার পিছনে কারণ কি? আমি সয়াবিনে আপনাদের দিছিলাম, ওই সেলটিম ব্যবহার করছিলাম। জি, সেলটিম আমি দানা ব্যবহার করছিলাম। দানা ব্যবহার করার পর আমার ধানটা ভালো হয়েছে। জি, এই কারণে সেলটিমাটা আমাদের ভালো লাগছে। ভালো লাগার কারণে আমি সেলটিমাটা আমার সয়াবিনে দিছিলাম। জি। তা আপনারা যেটা দিছিলেন 200 মিলি একটা দিছিলেন, 200 মিলিটা আমরা আমি হেটার আনি, আরও আমি বাজার থেকে আনি। আমার 2 একর জমিনে আমি সবগুলোতে সেলটিম ব্যবহার করছি। 2 বার করছি, একবার ফুলের সময়, আবার 10 দিন পরে। ইনশাল্লাহ আমার রেজাল্ট দেখি যে ইনশাল্লাহ সোয়ামগুলা খুব হৃষ্টপুষ্ট। ইনশাল্লাহ আমার সোয়াবিনের মতো ফাঁসের সোয়ামি এরকম হয় না। ইনশাল্লাহ ভালো সোয়াবিন হয়েছে। আপনি 2 একর জমিতে সেলটিম দিয়েছেন 2 বার। মোস্তফা ভাই যেটা বললো সেটা হচ্ছে উনি ধানে ব্যবহার করে খুব ভালো একটা রেজাল্ট পাইছি। আমরা ওনাকে হচ্ছে একটা সেলটিমা দিছিলাম, কিন্তু ওনার বাকি জমিগুলোতে এবং আমাদের ড্যামো জমিটা তো হচ্ছে সেকেন্ড টাইম, এবং ওনার 2 একর জমিতে উনি সবগুলোতে সেলটিমা ব্যবহার করছে। আমি যেটা দেখলাম ওনার এই যে সয়াবিনের ছড়াগুলা, আমি অনেকগুলো জমি ভিজিট করছি মোস্তফা ভাই, এত বড় ফড, এত বড় ছড়া হইতে মানে আমি আর কোনো জমিতে দেখি নাই। তো আমরা হচ্ছে আপনার পাশে যে জমিটা, ওই জমিটা হচ্ছে আমরা দেখবো মোস্তফা ভাই, ঠিক আছে? ওই জমিটাও দেখবো যে ওইটা সয়াবিন কেমন আসছে। আমরা পাশের জমিতে যাই। আসছি পাশের জমিতে, এটা হচ্ছে আমাদের এখানকার মরিন ব্যাপারের জমি। পার্থক্যটা আপনি বলেন যে ওনারটার সাথে আপনার পার্থক্য। অনেক পার্থক্য আমাদের সাথে আর ওনাদের সাথে, রাইতার দিনে পার্থক্যের মতো। 56 জাত উনি যেটা বললো, একই জাত। এখানে গাছগুলো হচ্ছে একদম হয়ে গেছে, ফলনও হচ্ছে কন্ডিশন খুব একটা ভালো না। আপনার গাছ যত সুস্থ সবল থাকবে ফলনও তত ভালো থাকবে। কিন্তু এখানকার গাছগুলো দেখেই বুঝা যাচ্ছে। সেলটিমা দেওয়ার একটাই আমি কারণ পাইছি, সেলটিমা দিলে হঠাৎ যে কোনো একটা গাছ মরে যায় না, গাছটা সবল থাকে, আস্তে আস্তে জিনিসটা পুষ্ট হয়, আস্তে আস্তে জিনিসটা মানে পুক্তে জিনিসটা রুষ্টপুষ্ট ভালো হয়। আর এটা দেখেন, এটা হঠাৎ গাছ পাকি গেছে, সয়াবিন কাঁচা পুষ্ট হয় না, সিটা রয়ে গেছে। আর এই যে এরকম কি আমার ক্ষেত্রে সয়াবিনগুলো হবে আস্তে আস্তে ইনশাল্লাহ গোড়ার থেকে পাকি উঠতেছে। এরকম আপনার ক্ষেত্রে কি এরকম আছে? এরকম নাই। এগুলা কি আর পুষ্ট হওয়ার সুযোগ আছে? না, এগুলা পুষ্ট হওয়ার সুযোগ, এগুলা আর পুষ্ট হবে? এগুলা সিট হয়ে গেছে। আপনার পুরা ক্ষেত্রে এরকম চাইলে হয়তো থাকতে পারে, খুবই কম। আচ্ছা, আমরা বলছি যে সয়াবিন দিলে পুষ্ট বেশি হবে, ফলন বৃদ্ধি পাবে, এটার সাথে কি আপনি একমত? একমত মানে এটা জায়গাতে প্রমাণ। আপনার একটু যদি ক্যামেরাটা এইদিকে একটু ঘুরাই, আমরা গাছগুলা কত স্মার্ট, সুন্দর না? গাছগুলা কত সুন্দর না? সুন্দর। একটা সয়াবিন ইনশাআল্লাহ বলতে হয় এই যে গাছটা হইছে, সয়াবিনের ফটগুলা কত হৃষ্টপুষ্ট, কত মোটা, হ্যাঁ কত বড়। কিন্তু পাশের জমিতে হচ্ছে আমাদের দেখলাম যে কত পার্থক্য। তো সেলটিমা তো ব্যবহার করছেন, এবার দানে ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছেন, সয়াবিনে করে ভালো ব্যবহার পাইছেন। এটা কি চলতে থাকবে? ইনশাআল্লাহ চলতে থাকবে। সেটা আমি চলমানে রাখবো। আমি আরো পাশে কৃষকেরা যারা আছে আমি ইনশাআল্লাহ পরামর্শ দিয়ে দিচ্ছি, এরা অনেকেই দিছে। তো মোস্তফা ভাই, আপনাকে সেমকো কোম্পানির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কৃষি বিষয়ক যে কোনো পরামর্শে আমরা সেমকো কোম্পানির প্রতিনিধি আপনাদের পাশে থাকবো। যে কোনো দরকারে আমাদেরকে পাশে পাবেন ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।